চাকরি পিছিয়ে বহুত ঘুরছি, এমন মানুষ আছে তাদের হাত পাও এমন কিছু নাই যে না ধরছি। তারপর নিজে একটা উদ্যোগ নিলাম যে আমি যখন চাকরি পাই নাই তো আমি এটা কিছু করবো, তারপর আমি এই ব্যবসাটা শুরু করি। এই ব্যবসায় যে টাকা আয় তা দিয়ে আমার নিজের খরচ লেখাপড়া চলে, আমার ফ্যামিলি আমার মাকে দিই, এবং মনে করেন আমার সামনের দিকে চলাফেরা সবকিছু এই ব্যবসা দিকে চলে। আচ্ছা, এই যে মাটা লিখছেন আপনি এখানে, এই পোশাকটা কে বানাইছে একটু বলবেন? পোশাকটা আমি নিজে বানাইছি। পোশাকটা আপনি নিজে বানাইছেন? জি। আর মায়ের নামটা লেখার কারণটা কি? মায়ের নামটা লেখার কারণ হচ্ছে মাকে খুব ভালোবাসি এবং মায় আমার খুব ভালোবাসে, সেজন্য মায়ের নামটা লিখছি। মানে আমার এই অবস্থায় আমার সুখে দুঃখে সবসময় আমার মাই পাশে আছে, ভালো মন্দ যা মার সাথে শেয়ার করি, মা আমার জীবন এইভাবে চলতেছে, মা বলতেছে বাবা দেখ একদিন তুই বড় হবি, আমার দোয়া আছে তোর সাথে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালী। আমি যখন আইছি তখন একটা লঙ্গি ছিল আমার পেন্দনে, একটা লঙ্গি পিন্ধে ঢাকায় আইছি। আমার পেন্দনে একটা কাপড়ও ছিল না, আর আমার কাছে টাকাও ছিল না, ভাড়া টাকা। এই অবস্থায় আমি ঢাকায় আইছি। তারপর আমি এটা আব্বুর সাথে ঝগড়া করে, আব্বু যেমন আমি বাসা থাকতাম, আব্বু টাকা করতে কাজকর্ম করে না, তখন আমার মায়ের অনেক সাপোর্ট দিতে, যেমন মায়ের দরকার, তারপর আমার খাওয়া লওয়া এগুলো মাই দিতে। তারপর নিজে এটা নিজের ভিতরে যে আব্বুর আকারে করে এই নিজে বাড়ি থেকে চলে আসছি। এসে কি মানে ঢাকা শহরে এসে আপনি কি ধরনের অবস্থানের মধ্যে পড়লেন, কি সমস্যাগুলো হয়েছে, এবং এই যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসার টাকাটা আপনার কি কি কাজে লাগে আমাদেরকে একটু বলবেন? জি, ঢাকা শহর আইসা প্রথম সমস্যায় পড়ছি, আমার ভাই বেড়াদার যারা আছে তাদের কাছে আমি কিছু চাকরির জন্য কোনো চাকরি পেদা পাইনি, এবং তাদের কাছে আস্থানও পাইনি যে টাকার জন্য। আমার কাছে টাকা ছিল না। মানুষ যখন অসহায় পড়ে সে তখন বোঝে যে আসলে পৃথিবীতে সে কতটা একটা অসহায় বা একা। তো আমার কাছে ওই আবেগটা লাগছে যে আমি আসলে মনে হয় একা, এরকম ভাবে আমার জীবন কাটছে। তারপর আমি কি করব, আমার ওই যে যখন আমি লেখাপড়া করছি তখন আব্বু কিছু টাকা দিতে খাইতে, ওই টাকাটা আমি জমাই রাখছি। জমাই রেখে আমার কাছে সীমিত 2000 টাকা ছিল, ওই 2000 টাকা থেকে আমি ব্যবসার উদ্যোগ নিই, তারপর এই ব্যবসাটা শুরু করি। এই যে 2000 টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন, এখানে কি কি সামগ্রী রয়েছে, এগুলো বিক্রি করছেন, কিভাবে তৈরি করছেন এবং কতটা সময় লাগে, কিভাবে আপনি প্রসেসিং গুলো করেন আমাদেরকে একটু বলবেন? আর এই পোশাকে যখন আপনি এখন তো পড়াশোনা করছেন, কতটুকু বা রানিং আছে কিনা এই বিষয়টা একটু যদি বলেন। যে এটা আমার মানে চিড়ে বাজা চাল বাজা এগুলো মিক্সচার করে আমি ঘটি গরম হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? জি, ঘটি গরম। এটা রাত্রে যে ঘটিতে আগুন ধরাই দিই তখন গরম থাকে, চানাচুরটা খাইতে স্বাদ লাগে, মানুষ আরো খায় চানাচুরটা। এই আর আমার লেখাপড়া এখনো চলতেছে, আমি ইন্টার সেকেন্ড ইয়ার পরে আমার কলেজের কার্ড আছে, এই যে গুলশেখালী আলাস আব্দুল খালেক বিএম কলেজ। জি। আর আমার এটা আমি এই যে নতুন একটা উদ্যোগ নিচ্ছি, এই যে পটুয়াখালী আপনার যে এই বিখ্যাত চানাচুর, এটা মানে আমার একটা উদ্যোগ, এই যে আমি এই পোশাকটা পরে বিক্রি করি এই জন্য। নিচে লেখা আছে যে মা এন্টারপ্রাইজ। জি জি, এটা নিচে লেখা আছে মা এন্টারপ্রাইজ। মানে মাকে আপনি এত ভালোবাসেন? জি, মাকে খুব ভালোবাসি। অনেক মানুষের কাছে গিয়েছেন, পা ধরেছেন, হাতে ধরেছেন, কিন্তু কোনো চাকরি পেলেন না। এখন এই ব্যবসাটা করে আপনার কাছে নিজে কতটা স্বাচ্ছন্দ্য মনে করতেন, আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে এই ব্যবসাটা থেকে আমার স্বাচ্ছন্দ্য অনেক ভালো। যেমন যদি আমরা বলি যে একটা গাছ লাগাইলে আগে আমাদের গাছটা গোড়ায় পানি দিতে হবে, তারপর আস্তে আস্তে গাছটা বড় হবে। তা আমার ব্যবসার উদ্যোগটাও এরকম হয়েছে। আমি একটা গাছ ধরেন, এটা একটা ব্যবসার শুরু, আমি ধাপ, যেমন আমার সফলতা চাইতে আমার অনেকটা ধাপ পাড়ায় যাইতে হবে, সেজন্য আমি মনে করি যে ধাপে ধাপে চলতে আছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমি বড় হতে চাই, আমার মার আশীর্বাদ আছে, এবং কিভাবে হবো এটা থেকে ধাপে ধাপে।